ভ্যাপসা গরমে স্বস্তির খোঁজে রমনা পার্কে হাজার হাজার নেতাকর্মী। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই, বললেন নূর। এবং সর্বশেষ জানাবো, গাজীপুর নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছে নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। সাংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে ভিন্নমত তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নূর বলেছেন, যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। অন্যদিকে সালাউদ্দিন অভিযোগ করেছেন, পিআর ও স্বাধীন সরকার না স্থানীয় সরকার নামে কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে। গণসমাবেশ নূর বলেন, যারা সাংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে তারাই রাজনীতি করবে। তিনি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ ও শাসনতন্ত্র সংস্কারের জন্য পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেন। নূর গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানে অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এজন্য ঐক্যবদ্ধ না থাকলে আমরা পরাজিত হব। তিনি রাজনৈতিক দলগুলোর সাথে ছোড়াছুড়ি সমালোচনা করে বললেও, জঘন্য ও নোংরা ভাষার সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না। অন্যদিকে একই দিন বিকেলে রাজধানীর মিরপুরে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয়, কেউ বোঝে না। যারা এই পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। তিনি আরো বলেন, নতুন নতুন বাক্য বিশারদ যারা হয়েছেন তারা যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন তাহলে সেটা হবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র। গাজীপুর নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছে নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে জামাত ইসলামের জাতীয় সমাবেশ। শনিবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোটা সোহরাওয়ার্দী ময়দান। শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন দলটির নেতাকর্মীরা, যারা ফলে সকাল 10টার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের প্রথম পর্ব। এদিকে ঢাকার পার্শ্ববর্তী দুই জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী এরই মধ্যে যোগ দিয়েছে সমাবেশে। ব্যানার ফেস্টুন সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা প্রবেশ করছেন সমাবেশের স্থলে। শনিবার দুপুর দিকে এই যে দুই জেলায় বিভিন্ন এলাকা থেকে সংগঠিত নেতাকর্মীরা বাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে করে সমাবেশস্থলের দিকে রওনা দেন। এরপর বেলা 11টার পর থেকে দলে দলে আসতে থাকে সমাবেশস্থলে। এদিকে উদ্যান ছড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত নেতাকর্মীদের উপস্থিতি। রাজধানীর রমনা পার্কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন, কেউ বা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রাম নিচ্ছেন। প্রসঙ্গত, 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি। এই সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকে সমাবেশস্থলে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটের দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল, বললেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না। আমরা জনগণের সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, দেশের শান্তি ফিরবে। না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে। এদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। শহীদদের নিয়ে আফসোস হয় জানিয়ে তিনি বলেন, শহীদদের নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে প্রাণ দিয়েছেন, যে কারণে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, সেই কারণগুলো আজ বাস্তবায়ন হচ্ছে না। মির্জা আব্বাস বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং শহীদদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে।
কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখাবো। তারা কোনো একক ব্যক্তি না বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন। তিনি জানান, আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, কিন্তু সেগুলোর প্রতিদান নেই, চাইও না। কিন্তু জুলাইয়ের ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আর কিছু দল আছে যারা কেনাবেচা করছে। মির্জা আব্বাস বলেন, একজন তথাকথিত পীর সাহেব বলেছেন, জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পৌঁছে যাবে। মনে আছে কি আপনাদের কথাটা? তিনি আজও জামায়াতের কোলে উঠে বসেছেন। আবার সেই জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগ কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে। বিভিন্ন সময় তারা দালালি করেছে, তাদের বিক্রি করছে। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতার ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন, তাতে আমাদের সবার ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যে মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার জন্য বিএনপি 10 বছর রাজপথে আন্দোলন করেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ, কিন্তু বিএনপি একজন নেতাকর্মীকে জীবিত থাকলে তারা কখনোই সফল হবে না। আমাদের নেতাকর্মীরা জেল খাটতে অভ্যস্ত, রাস্তায় আন্দোলন করতে অভ্যস্ত, জীবন ও যৌবনের অর্ধেক সময় রাজপথে ও জেলখানায় কাটিয়েছে। ব্যবসা গরমের স্বস্তির খোঁজে রমনা পার্কে হাজার হাজার নেতাকর্মী। ব্যবসা গরমের হাত থেকে রক্ষা পেতে হাজার হাজার নেতাকর্মী রমনা পার্কে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ বসে আছেন, আবার কেউ কেউ শুয়ে পড়েছেন। হাতের কাছে যা পাচ্ছেন তা দিয়েই বাতাস করছেন। সরেজমিনে দেখা যায়, জামায়াত ইসলামী জাতীয় সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে গরমের কারণে অস্বস্তি দেখা যায়। কেউ কেউ গরমে অসুস্থ হয়ে পড়ছেন। রমনা পার্কে প্রতিটি গাছের তলায় ছোট ছোট গ্রুপ করে বসে কিংবা শুয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ পাঞ্জাবি বা গেঞ্জি খুলে বসে আছেন। শরীর শীতল করছে। ব্যবসা গরম থেকে বাঁচতে কাউকে কাউকে মাথায় ও গায়ে পানি দিতে দেখা যায়। জামাত ইসলামীর দাবি, এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় একক রাজনৈতিক সমাবেশ। প্রায় এক মাসের প্রস্তুতি শেষে আয়োজিত এই সমাবেশে 10 লাখের বেশি মানুষ উপস্থিতি প্রত্যাশা করেছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে এর আগেও বিএনপির সঙ্গে যৌথভাবে জামায়াতের অংশগ্রহণ থাকলেও এককভাবে এটি তাদের প্রথম বড় জনসমাবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে দলটি জাতীয় ঐক্য এবং কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বান জানাবে বলে জানা গেছে। আমির ডক্টর শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন এবং 7 দফা দাবির প্রেক্ষিতে একটি ঐক্যের ডাক দেবেন। নিরাপত্তা ও জনসেবার অংশ হিসেবে সমাবেশের স্থলে রাখা হয়েছে 5 শতাধিক অস্থায়ী টয়লেট, 1000 পানির কল, 15টি মেডিকেল বুথ, 15টি পার্কিং স্পট এবং হাজারো চেয়ার সার্বিক ব্যবস্থাপনার কাজ করছে। রাজধানী জুড়ে 400টির বেশি মাইক বসানো হয়েছে এবং 500টির বেশি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে। ঝুলতে ঝুলতে গুলি খাওয়া দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি আমির। রাজধানীর মেরাদিয়ার নোয়াপাড়ার বাসিন্দা আমির হোসেন 2024 সালে আজকের দিনে